নমস্কার বন্ধুরা, পুলিশ প্রস্তুতি সিরিজের তৃতীয় ভিডিওতে তোমাদের স্বাগত। লাস্ট ভিডিওতে আমরা একটা প্রশ্ন আলোচনা করেছিলাম, যেটি হচ্ছে কংগ্রেসের সুরাট অধিবেশন কত সালে হয়েছিল। তো আমরা ওই ভিডিওতে উত্তরটি জানিয়েছিলাম 1909 সাল, কিন্তু এটি ভুল উত্তর। এবং আমাদের এই ভুল উত্তরটি যে ধরিয়ে দিয়েছে তার ইউটিউবের নাম দেওয়া রয়েছে রোমান্টিক ব্লগ। আমি জানি না তার আসল নাম কি, বাট থ্যাঙ্কস টু ইউ যে তোমার জন্য আমরা এই ভুলটা শুধরে নিতে পারছি। এবং স্টুডেন্টসদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমরা তোমাদেরকে একটা ভুল তথ্য প্রমাণ করেছি, সেটা বাই মিস্টেক হোক বা অজান্তে হোক। আমরা খুবই দুঃখিত যে তোমাদের কাছে একটা ভুল তথ্য প্রোভাইড করা হয়েছে। তবে হ্যাঁ, সঠিক উত্তরটি তোমরা জেনে নাও। সেটি হচ্ছে কংগ্রেসের সুরাট অধিবেশন হয়েছিল 1907 সালে। এই 1907 সালের সুরাট অধিবেশনকে সুরাট স্প্লিট বা সুরাট বিভাজন নামেও জানা হয়। এছাড়াও লাস্ট ভিডিওতে একটি প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছিল, যেটির উত্তর আমি বলেছিলাম তোমাদেরকে কমেন্ট সেকশনে জানানোর জন্য। তবে খুবই দুঃখের সাথে বলা হচ্ছে যে আমার লাস্ট ভিডিওতে এই প্রশ্ন রিলেটেড কোনো কমেন্ট আসেনি, তো এই প্রশ্নটি আমি আলোচনা করে নিই। প্রশ্নটি ছিল, ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? অপশান এ লোহা, অপশান বি সোনা, অপশান সি খনিজ তেল, অপশান ডি তামা। তো এখানে উত্তরটি হচ্ছে অপশান ডি তামা। রাজস্থানে অবস্থিত এই ক্ষেত্রী খনিটি তামা উত্তোলনের জন্য বিখ্যাত। এর সাথে তোমাদেরকে আরও একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যে আমাদের দেশে যে খনিটি সর্বাধিক সোনা উত্তোলনের জন্য বিখ্যাত তার নাম কি এবং সেটি কোন রাজ্যে? এখানে উত্তরটি হচ্ছে কর্ণাটকের রায়চুর জেলার হুট্টি নামক একটি খনি, যেটি আমাদের দেশের সর্বাধিক সোনা উত্তোলনের জন্য বিখ্যাত। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। তবে তার আগে তোমাদের বলবো যে যারা প্রিপারেশান নিচ্ছ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আশা করছি আমাদের চ্যানেলে প্রোভাইড করা প্রিপারেশান ভিডিওসগুলো তোমাদের কিছুটা হলেও সাহায্য করবে তোমাদের প্রিপারেশানে। পরের প্রশ্নে চলে যাওয়া যাক। পরের প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি রিট নয়? অপশান এ হেভিয়াস কর্পাস, অপশান বি সার্টিওরারি, অপশান সি ম্যান্ডামাস, অপশান ডি স্পেশাল লিভ পিটিশন। তো এখানে উত্তরটি হচ্ছে অপশান ডি স্পেশাল লিভ পিটিশন। স্পেশাল লিভ পিটিশন কোনো রিটের মধ্যে পড়ে না। এবার আমরা চলে আসি মেন পয়েন্টে। পয়েন্টটি হচ্ছে আমাদের সংবিধানে মোট 5টি রিটের কথা উল্লেখ করা আছে, যথা হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, সার্টিওরারি, প্রোহিবিশন আর কুও ওরান্টো। পরের প্রশ্নটি হচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত? অপশান এ 60, অপশান বি 63, অপশান সি 65, অপশান ডি 58। এখানে উত্তরটি হচ্ছে অপশান সি 65। 65 বছর বয়স হলো সুপ্রিম কোর্টের কোনো বিচারপতির পরিষেবার সময়কাল। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস জেনে নেব। যেরকম সুপ্রিম কোর্টে মোট 34 জন বিচারপতি থাকেন, যার মধ্যে 33 জন হচ্ছেন বিচারপতি আর একজন হচ্ছে ভারতের প্রধান বিচারপতি। বর্তমানের প্রধান বিচারপতির নাম হলো DY চন্দ্রচূড় এবং তিনি হলেন সুপ্রিম কোর্টের তথা ভারতের 50তম প্রধান বিচারপতি। পরের প্রশ্নটি হচ্ছে, কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয়? অপশান এ মাইটোকন্ড্রিয়া, অপশান বি রাইবোজোম, অপশান সি লাইসোজোম, অপশান ডি সেন্ট্রোজোম। এখানে উত্তরটি হচ্ছে অপশান সি লাইসোজোম। লাইসোজোমকে কোষের সুইসাইড ব্যাগ বলা হয়। লাইসোজোমের মধ্যে থাকে হাইড্রোলাইটিক উৎসেচক। যদি কোষের কোনো ক্ষতি হয় তখন লাইসোজোমে থাকা এই হাইড্রোলাইটিক উৎসেচকটি বিস্ফোরিত হয় এবং ওই কোষকেই হজম করে ফেলে। তাই লাইসোজোমকে সুইসাইড ব্যাগ বলা হয়। এখানে তোমাদের জন্য দুটি প্রশ্ন রাখা থাকলো, যথা প্রথম প্রশ্নটি হচ্ছে মানবদেহের কোন কোষে লাইসোজোম থাকে না, আর দ্বিতীয় প্রশ্নটি হলো কোষের শক্তিঘর কাকে বলা হয়। আশা করছি এই দুটি প্রশ্নের উত্তর তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নটি কিন্তু সকলেরই জানা উচিত এবং প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলির মধ্যে খুঁজে পাওয়া যায়। পরের প্রশ্নটি হচ্ছে, বিমানের কাঠামো নির্মাণে কোন ধাতুর ব্যবহার সর্বাধিক? অপশান এ লোহা, অপশান বি নিকেল, অপশান সি অ্যালুমিনিয়াম, অপশান ডি তামা। তো এখানে উত্তরটি হচ্ছে অপশান সি অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ধাতু বিমান নির্বাচনে সর্বাধিক ব্যবহৃত হয়, কারণ এই ধাতুটি তুলনামূলক হালকা হয় এবং তার সাথে এই ধাতুতে মরিচা পড়ে না। পরের প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত? অপশান এ PNO3, অপশান বি PSNO3, অপশান সি SNO3, অপশান ডি KNO3। যেহেতু আমরা জানি যে কে হচ্ছে পটাশিয়ামের সংকেত, আর এখানে অপশানগুলির মধ্যে একমাত্র কে রয়েছে অপশান ডিতে, তো সঠিক উত্তরটি হচ্ছে KNO3। KNO3 হচ্ছে পটাশিয়াম নাইট্রেটের রাসায়নিক সংকেত। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, থাইরক্সিন হরমোন কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? অপশান এ থ্যালামাস, অপশান বি পিটুইটারি, অপশান সি হাইপোথ্যালামাস, অপশান ডি থাইরয়েড।
এখানে উত্তরটি হচ্ছে অপশন বি, পিটুইটারি। থাইরক্সিন হরমোন পিটুইটারি নামক অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়। পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ডও বলা হয়। আর এই পয়েন্টটির উপর ভিত্তি করে অনেক প্রশ্ন তোমরা প্রিভিয়াস ইয়ারে দেখতে পাবে যে কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়। আমরা চলে আসবো এবার পরের প্রশ্নে। পরের প্রশ্নটি হচ্ছে কোন ভিটামিনের বিজ্ঞানসম্মত নাম ক্যালসিফেরল? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন ডি, অপশন সি ভিটামিন সি, অপশন ডি ভিটামিন কে। এখানে উত্তরটি হচ্ছে অপশন বি ভিটামিন ডি। ভিটামিন ডি এর বিজ্ঞানসম্মত নাম হলো ক্যালসিফেরল। এই ভিটামিনের অভাবে বাচ্চাদের রিকেট রোগ হয়, আর বড়দের যে রোগটি হয় তার নাম হচ্ছে অ্যাস্টিওম্যালেসিয়া। এবার আমরা এর সাথে আরও কিছু পয়েন্ট জেনে নেব, যেমন ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল, আর ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন কে এর রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন। পরের প্রশ্নটি হচ্ছে কোনো একটি মাছকে জলের ভেতরে দেখলে সেটিকে তার সঠিক অবস্থান থেকে কিছুটা উপরে দেখা যায়, এটি আলোর কোন ধর্মের জন্য হয়? অপশন এ প্রতিফলন, অপশন বি বিচ্ছুরণ, অপশন সি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অপশন ডি প্রতিসরণ। এখানে উত্তরটি হচ্ছে অপশন ডি প্রতিসরণ। আলোকরশ্মি একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য একটি স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যম দ্বয়ের বিভেদ তলে তির্যকভাবে আপতিত হয় এবং আলোকরশ্মির দিক পরিবর্তন হয়। আলোকরশ্মির এই দিক পরিবর্তনের ঘটনাকেই আলোর প্রতিসরণ বলা হয়। আমাদের প্রতিটি ভিডিওর মতন পরের প্রশ্নটিও থাকবে তোমাদের জন্য, যেটির উত্তর তোমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে হবে। তো প্রশ্নটি হচ্ছে স্পঞ্জ কি? অপশন এ উদ্ভিদ, অপশন বি জীবদেহ, অপশন সি জীবাশ্ম, অপশন ডি ছত্রাক। আশা করছি এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে এবং আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে প্রোভাইড করা কোনো ভিডিওতে যেন কোনো রকম ভুল তথ্য না থাকে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। দেখো আমাদের এই ভিডিওগুলি থেকে তোমাদের জেনারেল নলেজের প্রিপারেশনে কিছুটা হলেও সাহায্য হবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।